কেমন হতো বলুন তো যদি সকালবেলা ঘুম থেকে উঠে রুমের বাইরে বেরিয়ে দেখতেন চারদিকে হরিণ ঘুরে বেড়ায়, কিংবা নিজের গাড়ি করে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ দেখলেন একটা বাঘ উঁকি মারছে জঙ্গলের মধ্যে থেকে, অথবা সামনে থেকে ময়ূর উড়ে গেল। কিছুটা এরকমই অভিজ্ঞতা আমাদের হয়েছিল কর্ণাটকের বন্দিপুর ফরেস্টে গিয়ে, আর আমরা ছিলাম কান্ট্রি ক্লাব রিসর্টে। এখানে পৌঁছাতে গেলে আপনাদের ব্যাঙ্গালোর থেকে গাড়ি অথবা বাসে করে NH 275 ধরে মাইসোর বাইপাস ধরে গুন্ডলাপীঠ হয়ে পৌঁছে যেতে হবে বন্দিপুরে। সেখান থেকে বন্দিপুর ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো থেকে লেফট টার্ন নিয়ে কান্ট্রি ক্লাব রিসর্ট। রিসর্টটি কিন্তু চারদিক থেকে ইলেকট্রিক্যাল ফেন্স দিয়ে ঘেরা, তাই যদি বাঘ এসে পড়ে তাও আপনাদের কোনো ভয়ের কারণ নেই। রিসর্টের মধ্যে থাকলে সারা দিন ধরে আপনারা হরিণ এছাড়াও আরো অনেক বন্যপ্রাণীর দেখা পাবেন রিসর্টের মধ্যেই। রিসর্টের মধ্যে একটা বেশ উঁচু ওয়াচ টাওয়ার আছে, সেখানে উঠলে চারপাশের জঙ্গলটা অসাধারণ লাগে। কথায় কথায় বলে রাখি, রিসর্টটা আমরা অনলাইন বুক করেছিলাম এবং ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডেড ছিল। এই রিসর্টটি কিন্তু সাফারি পয়েন্ট থেকে 12 কিলোমিটার দূরে জঙ্গলের অনেক ভেতরে, তাই এই রিসর্ট থেকে যদি আপনারা সাফারি করতে চান আপনাদের আবার কিন্তু 12 কিলোমিটার ট্রাভেল করে সাফারি পয়েন্টে পৌঁছাতে হবে। কর্ণাটকের বন্দিপুর, তামিলনাড়ুর মাসানগুড়ি অ্যান্ড মুদুমালাই তিনটে কিন্তু একই জঙ্গল, শুধু তিনটে পার্ট। তাই এই রিসর্টে থাকলে আপনারা খুব সহজেই কাছের মধুমালাই ও মাসানগুড়ি জঙ্গলটি ঘুরে আসতে পারবেন। আমরা এই রিসর্টে 1 নাইটই হল করেছিলাম, বাট পরের দিন সকালবেলা খুব ভোরে অলমোস্ট 5টার সময় উঠে আমরা মাসানগুড়ি আর মুদুমালাই এই দুটি ঘুরে এসেছিলাম। বন্দিপুর জঙ্গল মাইসোর থেকে উটি যাওয়ার পথেই পড়ে, তাই আপনারা যদি উটি প্ল্যান করেন তাহলে এই রিসর্টে 1 রাত্রির বা 2 রাত্রির অবশ্যই থাকতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে।